সিগন্যাল পাচ্ছি। হ্যাঁ রে, আমিও। এই, আমার মনে হচ্ছে এবার আমরা ম্যাজিক করতে পারবো। তাই নাকি? তাহলে তো তোমরা খুঁজেই বার করতে পারবে যে তোমাদের স্পেসশিপ কোথায়। দিয়া, তুমি বসো, আমি আর বুবু আবার যাই। এবার তো আমরা ম্যাজিক পারি, আমাদের আর কোনো ভয় নেই। চল বুবু। ওরা ম্যাজিক করে অদৃশ্য হয়ে গেল। যাক, ওরা ওদের গ্রহে ফিরতে পারলেই ভালো। নে, তোকে দেখে তোর মতন দেখতে দুটো বন্ধু চলে গেল। হুম, এখন তোর আর কোনো ভয় নেই। হ্যাঁ, এইটার সাথে এইটার জন্য নয়, আমার স্পেসশিপ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাই, ঠিক হয়ে গেলে পুপু জিজিকে খুঁজে আসবো। আহ, বাইরে এত আওয়াজ, কান দুটোকে ভেতর ঢুকিয়ে দিতে হবে, নালে কান ঝালামালা হয়ে যাচ্ছে আমার। সিগন্যালটা কোন দিক থেকে আসছে বুঝতে হবে। পুপু, মনে হচ্ছে সিগন্যালটা কাছেই আছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এটা কি হচ্ছে? এটা কি আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজি, আমি হাবাল রে হাবাল। কোথায় রে? তোদের সিগন্যাল পাচ্ছি আশেপাশে। কোথায় চলে গেলি রে? আয় রে আয়, আমি স্পেসশিপে যাচ্ছি রে, তোরা চলে আয় ওখানে, তাড়াতাড়ি আয় রে। পুপু আর ঝিঝির কি খবর হলো সেটা তো জানা গেল না। ওরা কি আদৌ স্পেসশিপটা পেলো? কতবার করে দিয়া, বললাম। কে? কিরে, কি করছিস? আরে তুই, ইস, তুই যদি আর একটু আগে আসতে পারতি তাহলে তুই ওদেরকে দেখতে পেতি। ওদের মানে তোর দাদার ছেলে মেয়ে নাকি? আরে না না, তোকে সে এলিয়েনের কথা বলেছিলাম না, ওই তাদের কথাই আমি বলছি। এ, তোর মাথা কি খারাপ টারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে তুই হ্যাবলা ক্যাবলা যা পারবি বলবি, আর আমি সেটা বিশ্বাস করে নেবো? তোর দেখে মনে হচ্ছে আমাকে। ঠিক আছে, তুই আগে বস। কোথায় রে? চলে এলাম তো আমি। আরে আয়। এই তো, এই তুইও অ্যান্টেনা বার করেছিস নাকি? হ্যাঁ, ঠিক করেছিস। অ্যান্টেনা ছাড়া দেখছি কোনো কাজই হচ্ছে না। অনেক দিন পর আমাদের দেখা হলো সবার। আমরা কি তবে ফিরে যাব আমাদের গ্রহে? সে তুই বিশ্বাস কর আর না কর, আমি তো বলবোই। জানিস, আমি ওদের সাথে জঙ্গলে গিয়েছিলাম ওদের স্পেসশিপ খুঁজতে, শুধুমাত্র একটা বড় জন্তু তাড়া করলো, সেই কারণে পালিয়ে চলে আসতে হলো, তুই জানিস? ওরা তো এই মাত্রই ছিল রে, তুই বিশ্বাস করছিস না আমার কথা। স্পেসশিপটা খারাপ হয়ে গেছিল বলেই তো ওরা ম্যাজিক কাজ করছিল নাকি এই পৃথিবীতে। তারপর যখন দেখলো স্পেসশিপ ঠিক হয়ে গেছে, তারপর দেখছি ওরা যে ম্যাজিকও কাজ করছে, তো ম্যাজিক করেই তো উধাও হয়ে গেল ওরা এখান থেকে। ঠিক আছে, তো ডাক দেখি ওদেরকে একবার, কেমন আসে আমিও দেখি কেমন এলিয়েন রয়েছে তোর ঘরে। তুই বুঝছিস না আমার কথাটা, ওরা এই মাত্র চলে গেল, তুই সত্যি বলছি। নামও তো রেখেছিস দেখছি, পুপু, ঝিঝি। ডাক দেখি কেমন আসে তারা। এই ওট ওট ওট, আগে স্পেসশিপে ওঠ। এই জন্তুটা আমাদের একেবারে জীবন ছাড়খাড় করে দিল। যদি ওদের স্পেসশিপ ঠিক হয়ে যায় তাহলে তো ওরা ওদের গ্রহে চলেও গেছে মনে হয় এতক্ষণে, তাহলে আর তো দেখা পাবি না। কি সুন্দর গল্প বানাচ্ছিস তুই, হ্যাঁ। এখন যখন আমি তোর বাড়িতে এসে ওদেরকে দেখতে চাইছি, তখন তুই বলছিস ওরা নাকি ম্যাজিক করে ওদের গ্রহে চলে গেছে। এর আগেও যখন আমি তোকে বললাম যে একটা ফোনে ছবি তুলে আমাকে পাঠা, সেটাও তো পাঠালি না, কি বললি? যদি নাকি সেন্সার খারাপ হয়ে যাবে। তা এখন যখন এসছি ওদেরকে ডাক। ও, ওরা তো আবার গ্রহে চলে যাবে না? তো কোন গ্রহটা একটু শুনি, গ্রহের নামটা একটু বল দেখি। ওদের গ্রহের নাম হচ্ছে পিৎজা।
কি কি পিৎজা? আরে হ্যাঁ রে, পিৎজাই গ্রহ ওদের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিৎজা, রুটি, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, আরো কত গ্রহ রয়েছে তুই তো জানিস না, তুই তো পড়িস নি এসব। ও, তোর তো আবার পিৎজা ফেভারিট খাবার, তাই না? আচ্ছা শোন, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? আমি তোকে কথা দিচ্ছি, নেক্সট টাইম যখন ওরা এখানে আসবে আমি তোদের বাড়িতে নিয়ে যাব। আর নিয়ে যদি না যেতে পারি তাহলে তোর সাথে এলিয়ে নিয়ে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, দেখা যাক। সো এবার আমাদের কোনো চিন্তা নেই, এবারে সোজা গিয়ে পিৎজায় নামবো, বুঝলি? হ্যাঁ হাবুলদা, তুমি ঠিক বলেছো, কিন্তু দিয়াকে তো